মনিকা সেলস স্টারবিং ইনকোডিং হার্বিং 1993। গাইস, আমার চ্যানেলে ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে এটা একটা অন্যতম, যেটা একটা হচ্ছে যে টেনিস বল প্লেয়ার, ঠিক আছে। আর সে হচ্ছে যে একটা ওয়েম্যান প্লেয়ার, আর সে কিন্তু হচ্ছে 1993 থেকে হচ্ছে যে 96 পর্যন্ত চ্যাম্পিয়ন ছিল। তাকে সেই চ্যাম্পিয়ন থেকে নামানোর জন্য একটা মেয়ে তাকে হত্যার চেষ্টা করে, তাকে পিছন থেকে ছুরির আঘাত করে। আপনারা কি এটা ইমাজিন করতে পারতেছেন? ক্যান ইউ ইমাজিন? গাইস, খেলা চলাকালীনই একটা মেয়েকে হত্যা করা বা একটা প্লেয়ারকে হত্যা করা, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু, ঠিক আছে। আর সেটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচের ভিতর। এখানে দেখেন প্লেয়ারটা যেভাবে যাচ্ছে হচ্ছে সে হাঁপাই গেছে, আর তাকে একটু পরে হত্যার চেষ্টা করা হবে। সে এইখানে বসলো, কিন্তু তাকে দেখবেন যে একটু পরে সে হচ্ছে যে নিজেই কুল পাইতেছে না, হঠাৎ হচ্ছে যে ভারসাম্য হারাই ফেলে। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। সে তার র্যাকেট দেখতেছিল, কিন্তু হঠাৎ করে তার পিছন থেকে কে আঘাত করলো এবং কেন আঘাত করলো, আজকের ভিডিওতে এইটা রহস্য উদ্ঘাটন করা হবে, ঠিক আছে। মনিকা সেলস কিন্তু যেন তেন প্লেয়ার ছিল না, সে একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন প্লেয়ার ছিল। গাইস, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ চলাকালীন কেন তাকে হত্যার চেষ্টা করা হইলো, এই ভিডিওতে এইটাই উদ্ঘাটন করা হবে যে এইরকম হওয়ার পিছনে কারণটা কি। আর তার স্ট্রাইকিং রেট ছিল কিন্তু অনেক হাই লেভেলের, তাকে হারানো ছিল অসম্ভব। আর এটাই কি কারণ আসলে? এখন আমরা ডিটেলসটা জানতে চাই যে এটা কি, কেন হতে পারলো। এটাই হচ্ছে যে তার হচ্ছে যে খনি যে অ্যাটাক করতেছিল তাকে হাতে নাতে ধরা হয়। তার নামটা প্রকাশ করা হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ, আই উইল শো দ্য মনিকা সেলস হাঙ্গেরিয়া। তার নাম হচ্ছে যে মনিকা, ঠিক আছে। নিকনেম যেটা দেওয়া আছে ওটা হচ্ছে যে মনিকা। আর উচ্চতা তো ওটা এমন একটা ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে যেটা আমি কেন আমার কেউ ধরতে পারবো না। তার উচ্চতা তো এখানে দেখতে পারতেছেন এত। এখন জন্ম তারিখ হচ্ছে 2 ডিসেম্বর 1973, ঠিক আছে। যুগ্নেভিয়ার জন্মগ্রহণকারী বিশ্বের সাবেক যুগোস্লাভ 1 নং পেশাদার প্রিমিয়ার লিগ টেনিস খেলোয়াড়, ঠিক আছে। এছাড়াও আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমের অন্যতম সদস্য তিনি। ডিটেলস তো পেয়ে গেছেন, তাই না, যে সে কে এবং কেন তাকে সে এবং কে তার পরিচয়, সে কোথা থেকে এসেছে এবং কেন, কত বছর বয়সী, সে এটা ভালোভাবে বুঝতে পারছেন। 1993 সালে সে কিন্তু কম বয়সে একজন টেনিস প্লেয়ার হয়ে ওঠে, আর ফিমেল থেকে, ঠিক আছে। মেইন পয়েন্ট যেটা, ইতিহাসে মনিকা কে ছিলেন। মনিকা আনুমানিক 332-387, যাকে মনিকাও বলা হয়। তিনি ছিলেন একজন প্রেমিক উত্তর আফ্রিকান খ্রিস্টান সাধু এবং হেলিপোর অ্যাগানিস্টিয়ানের মা। মনিকা সেলস, ঠিক আছে, 1993 সালে জার্মানিতে একটি টেনিস ম্যাচ চলাকালীন মনিকা সেলসকে হত্যার চেষ্টা করা হয় তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্টেফেন গ্রাফকে পুনরায় বিশ্বের 1 নম্বরে ফিরিয়ে আনার উদ্দেশ্যে, ঠিক আছে। এইটা তো বুঝতে পারতেছেন যে তাকে কেন হত্যা করার চেষ্টা করা হইতেছিল। মেইন পয়েন্ট হচ্ছে যে এইটা। তারপরে কী লেগে আছে, গুন্টার প্যাচে, যেটা হচ্ছে তার একজন হচ্ছে যে ফ্যান, আমাদের মেসির ফ্যান যেমন আমি আছি, ঠিক আছে, ওইরকম তার একটা ফ্যান ছিল, নামক মানসিক ভারসাম্যহীন ফ্যান তাকে ছুরিয়াঘাত করে, যাতে সেলস খেলা ছেড়ে দেয় এবং গ্রাফকে আধিপত্যে ফিরিয়ে আসে, ঠিক আছে। তার যে ফ্যান ছিল, তার প্রতিদ্বন্দ্বীর যে ফ্যান ছিল, সেই তাকে ছুরিকে আঘাত করে, আহত করার চেষ্টা করে, যেন সে খেলতে না পারে ম্যাচটা। এই জন্য মূলত উদ্দেশ্যটা কিন্তু এটাই ছিল, আপনি বুঝতে পারতেছেন, তাই না? এখন লেট মি এক্সপ্লেইন, আমি এক্সপ্লেইন করতেছি। গাইস, মনিকা সেলস যে ছিল, ঠিক আছে, সে কিন্তু 3বারের মতো চ্যাম্পিয়ন ছিল। মানে টেনিসে ওয়ার্ল্ডে 3বারের মতো চ্যাম্পিয়ন ছিল। আপনি ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন, আমি যেভাবে ততগুলো কালেক্ট করছি। তাকে পিছন থেকে ছুরিকে আঘাত করতে হয়, আর তাকে করেছে কি তার নিজের ফ্যান, যেন অপর ব্যক্তি চান্স পায়, বিশ্বের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসতে পারে, এই জন্যই তাকে ছুরিকে আঘাত করে। আর একটা ওয়ার্ল্ডের মানে ফাইনাল ম্যাচ চলাকালীন যদি এই সব ঘটনা ঘটে, তাহলে খেলা থেকে সবার ভারসাম্য উঠে যাবে। যেমন আমরা ফুটবলে কি দেখতে পাই, অনেকে হচ্ছে যে ডিম ছুটতেছে, বার্গার ছুটতেছে, বন ছুটতেছে, প্লাস হচ্ছে যে ওয়াটার বটল যেগুলো আছে এগুলো ছুটতেছে, আমরা কিন্তু খেলায় প্রায় দেখতে পাই। তবে এইরকম হতাহতের ঘটনা কিন্তু সচরাচর কেউ দেখে নাই বা কেউ এক্সপ্লেইন করে নাই। ফার্স্ট আমার চ্যানেলে এক্সপ্লেইন করো, আর এটা নিয়ে ইউটিউবে এত ঘাটাঘাটি করলেও পাবেন না আমার চ্যানেল ছাড়া। এমন কথা হলো যেটা আছে, একটা খেলার ভিতরে, ইন্টারন্যাশনাল ম্যাচের ভিতরে যদি এইরকম পরিস্থিতি ক্রিয়েট হয়, তাহলে কী করবে সিন। এটা এমন একটা সিন ক্রিয়েট হয়ে গেছে যেটা হচ্ছে যে বলার মতো না, মানিয়ে নেওয়ার মতো না।
গাইস পরে মনিকা সেলস এমন একটা প্লেয়ার ছিল, ঠিক আছে, তাকে এমনভাবে ছুরি আঘাত করা হয়, সে কিন্তু পরবর্তীতে ওই ম্যাচটা খেলার জন্য উপযোগী ছিল না। তাকে ট্রেচার পার্টি কারে বলে জানেন? যেমন একটা মেডিকেলে আপনি যাবেন, যখন হচ্ছে আপনাকে ওই যে হসপিটালের বেডে করে নিয়ে শুয়ে যাবে, ঠিক আছে, চারজন যে ধরে নিয়ে যায় ওইটাকেই বলে ট্রেচার পার্টি তাকে নিয়ে যায় ম্যাচ থেকে, হচ্ছে যে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। পরে কিন্তু ওই ম্যাচটা আবার অনুষ্ঠিত হয়, আর যে তার ফ্যান ছিল মানসিক ভারসাম্যহীন, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয় সেখানে, আপনারা দেখছেন ভিডিওতে, আমি পুনরায় দেখাই দিব, সমস্যা নেই। কিন্তু তার যে ইয়েগুলো ছিল, প্রতিদ্বন্দ্বীগুলো ছিল, সে হচ্ছে যে তাকে নাকি হায়ার করে, যেটা মনিকা সেলস পরে বলে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? মনিকা সেলস কী করছে জানেন? দ্বিতীয় ম্যাচটা যখন অনুষ্ঠিত হয়, ওই ফাইনাল ম্যাচটাই ছিল, ঠিক আছে, যখন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় তখন কিন্তু মনিকা সেলসই জিতে, ঠিক আছে। সে 3বারের মতো ইন্টারন্যাশনাল হচ্ছে যে চ্যাম্পিয়ন, সে জানে কীভাবে খেলতে হয়। সে জিতার পরও তার যে ট্রফিটা আছে বা মেডেলটা আছে তার প্রতিদ্বন্দ্বীকে দিয়ে দেয়। এমন একটা উদার মনের মানুষকে এইরকম একটা ইয়ে করা হয়। আর সে কিন্তু মন মানসিকতা অনেক ভালো, সে এই টেনিসে অনেক ইয়ে করা আছে, দেখবেন যে যেখানে টেনিসের হচ্ছে যে একাডেমি আছে, আছে, তার ছবি দেওয়া আছে, মনিকা সেলসের ছবি দেওয়া আছে, আপনি দেখেন, দেখতে পারবেন, সমস্যা নেই। আর এখন কথা হলো যেটা, যে এই ভিডিওটার মূল উদ্দেশ্য কি, ঠিক আছে, আমরা অনেকেই খেলা খেলে থাকি, এইরকম কোনো কিছু আক্রমণ বা অ্যাগ্রেসিভ মুভমেন্টে খেলা যাবে না, যেন হচ্ছে যে অপর ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। আপনি খেলতে না পারেন, ঠিক আছে, সারেন্ডার করে দেন, খেলায় হার জিত আছে, তাই বলে এরকম কোনো কিছু করতে হবে না ইন্টারন্যাশনাল। এখন একটা জিনিস দেখেন, একটা ওয়েমেন প্লেয়ার যে খেলতেছে, তার একজন প্রতিদ্বন্দ্বী সে একজনকে হায়ার করে তাকে ছুরিয়াঘাত করার জন্য। একটা ইন্টারেস্টিং বিষয় না? এখন ইন্টারেস্টিং বিষয় হলে কিছু করার নাই, যেটা হচ্ছে সেটাই, তৎক্ষণিক তাকে ডাক্তার দেখানো হয় বা ডাক্তার আসে, মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আর মনিকা সেলসের ইন্টারভিউ যেটা ছিল, ইন্টারভিউ এটা বলা হয় যে তাকে তার প্রাণ নেওয়ার জন্য এটা করছিল, ঠিক আছে। কেন করছিল? যে সে যেন ওই তিনবারের মতো যে র্যাঙ্কিং ছিল ওইখান থেকে যেন নামাই আসতে পারে, এবং হচ্ছে যে দ্বিতীয় জন যাইতে পারে, ঠিক আছে। এখন আপনি যদি প্রতিভা, আপনার স্কিল শো করতে না পারেন, তাহলে তো অপর ব্যক্তিকে মারার প্রয়োজন নেই, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, তাই না? এখন হচ্ছে যে সে এই লেভেলে আসে, তাকে ওইখান থেকে সরানোর জন্য তাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে, তাই না?